রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল। দরজায় আওয়াজ করলো জিবরিল। কে বলে আমি জিবরিল। সাথে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইবার ফেরেশতারা নবীজিকে সালাম বিনিময় করলেন, অভিবাদন জানাইলেন। প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। আদম আলাইহিস সালাম নবীজিকে দোয়া করলেন। সফর শুরু হলো দ্বিতীয় আকাশের। ওইখানে ফেরেশতারা দরজা খুলে দিল, অভিবাদন জানালো। দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এনরা পরস্পর হলেন খালাতো ভাই। ওনাদের সাথে দেখা হলো, পরিচয় করায় দিলেন জিবরাইল আলাইহিস সালাম। উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল। এইবার তৃতীয় আসমানে ফেরেশতারা দরজা খুললো, অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। তৃতীয় আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। নবীজি দুনিয়ায় আয়েশা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন। এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন। সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের। দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মুসা হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পরিচয় হলো, দোয়া কইরা দিলেন। এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশের। আকাশের দরজা খোলা হলো। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করায় দিলেন। এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা অভিবাদন জানাইলো। সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর। একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায়, ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম দেয়ালের সাথে হেলান দিয়া বসে আছেন। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। পরিচয় হলো, বাইতুল মামুর হলো। ওইখানে দৈনিক ৭০,০০০ ফেরেশতা। নবীজি তখন বলছে, চলো এই সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে, একেবারে আমাদের এই বাইতুল্লাহর সোজা উপরে। ওইখানের মসজিদটার মধ্যে ফেরেশতারা তাওয়াফ করার জন্য ঢুকে। এইখানে যেমন তাওয়াফ হয়, ওইখানেও তাওয়াফ হয়। ফেরেশতার সংখ্যা কত? বলে যেই ৭০,০০০ ফেরেশতা একবার তাওয়াফ করে বের হয়, কিয়ামত পর্যন্ত ওরা আর ওই জায়গায় ঢোকার সুযোগ পাবে না। ফেরেশতা কত বেশি! দুনিয়ায় তো টাকা পয়সা হইলে আপনি মাসে মাসে নাই, সপ্তাহে সপ্তাহে ওমরায় যেতে পারবেন। টাকা পয়সা থাকলে প্রতি বছর হজে যাইতে পারবেন। কিন্তু বাইতুল মামুরে যেই ফেরেশতা একবার তাওয়াফ করে বের হইছে, তার পুনরায় কিয়ামতের আগে ওইখানে প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। এরপরে সফর শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতেছে সফর। পৌঁছায় গেলেন সিদরাতুল মুনতাহায়, একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে। তার মানে এরপরে আর কারো যাওয়ার অনুমতি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার সফর শেষ। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মূল চেহারায় নবীজি দ্বিতীয়বার দেখছে। প্রথমবার দেখছে দুনিয়ায়, দ্বিতীয়বার দেখা সেরকম ভয় পায় নাই। আগে যদি না দেখতো, প্রথমবার যদি দেখতো ভয় পাওয়া যাইতো। নবীজি বলেন তার ৬০০ ডানা আছে। কয়শো ডানা? ৬০০ ডানা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সফর শেষ, আমি আর আপনার সাথে যাইতে পারবো না। ওইখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন একেবারে ওনার কাছে। কত কাছে?
বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে আরো কম, এত নিকটে আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াতটা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়ার পূর্বে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেই সফর করিয়েছেন, এই সফরের বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেরাজ কত তারিখে হয়েছে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে অনেকগুলো মত পাওয়া যায়। আমাদের দেশে যেই মত যে 27শে রজব, এটা প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয়। কারণ মেরাজের সময় তারিখ কত এর নির্দিষ্ট কোনো তারিখ হাদিসে তাফসীরের মধ্যে নাই। একটা বর্ণনা আছে রবিউস সানির 27 তারিখে মেরাজ হয়েছে, আরেক বর্ণনায় আছে নবুয়তের 6ষ্ঠ বছরে মেরাজ হয়েছে, আরেক বর্ণনায় আছে আমুল হুজুন, যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মারা গেছে, ওই বছর মেরাজ হয়েছে। কেউ যদি মেরাজের তারিখ না জানে এতে কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি মেরাজকে অস্বীকার করে, বলেন তো তাইলে অসুবিধা আছে না নাই? ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মেরাজের ঘটনার হাদিস যেটা, এটা মুতাওয়াতির হাদিস। 25 জন প্রসিদ্ধ সাহাবীর থেকে এই হাদিস বর্ণিত আছে। এত বেশি পরিমাণ সাহাবায়ে কেরাম এই হাদিস বর্ণনা করেছেন। এজন্য আমাদের আকীদা হলো মেরাজকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এক রাত্রের কিছু অংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। ওখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়েছেন। এটা স্বপ্নে নয়, বরং সশরীরেই নবীজির ইসরা মেরাজ হয়েছে। এই বিশ্বাস প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর শুরু হলো কেমনে? হাতিমে কাবার পাশে নবীজি বিশ্রাম নিচ্ছিলেন, শুয়েছিলেন। নবীজি বলেন, একজন আমার কাছে আসলো, আমাকে নিয়ে গেল জমজম কূপের কাছে। আমার শাক্কে সাদার, বুক বিদীর্ণ করা হলো। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় 2 বার বা 3 বার নবীজির শাক্কে সাদার তথা সিনা চাক করা হয়েছে। প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে একেবারে শৈশবকালে, যখন তিনি হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। একদিন ওনার দুধ বোন ওনাকে নিয়ে গেছে মাঠে, নবীজি বসে আছে আর ওরা ছাগল চড়াইতেছে। হঠাৎ ওরা দেখলো 2 জন লোক আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ায়ে বুক চিরে ফেললো। এটা দেখে ভয়ে হালিমাতুস সাদিয়ার মেয়ে দৌড় দিয়ে চলে গেছে মায়ের কাছে, গিয়ে বলতেছে, মা, আমার কুরাইশি ভাইকে 2 জন লোক চেপে ধরে বুক ফেড়ে কি জানি করতেছে। ভয় পেয়ে গেছে। হালিমাতুস সাদিয়া দৌড়িয়া এসে দেখে নবীজি বসে আছে, তবে তার চেহারার মধ্যে ভয়ের ছাপ। এই সময় নবীজির একবার শাক্কে সাদার, সিনা চাক করা হয়েছে। কেন? এর মাধ্যমে প্রত্যেকটা শিশুর কিছু শিশু সুলভ আচরণ থাকে। নবীজির মধ্য থেকে আল্লাহ তাআলা এই শিশু সুলভ বিষয়টাকে পরিপূর্ণ বের করে দিয়েছেন। এজন্য নবীজির শৈশব অন্যান্য কিশোরদের মতো, বালকদের মতো, ছোট মানুষদের মতো ছিল না। নবীজি যখন কোথাও বসে থাকতেন, মনে হইতো উনি কি জানি চিন্তা করতেছেন, গভীরভাবে কি যেন উনি ভাবতেছেন। আরেকবার করা হলো যখন যৌবনকালের প্রারম্ভে, আরেকবার করা হয়েছে। এই বর্ণনাটার ব্যাপারে মত আছে অনেক।
যৌবনে একবার করা হয়েছে। কেন? কারণ মানুষের বয়সের সাথে সাথে তার ইচ্ছা চাহিদা এগুলোর পরিবর্তন হয়। একজন 10 বছরের বাচ্চার যেই চাহিদা 24 বছরের একটা যুবকের চাহিদা সেম হতে পারে না। আর এই যৌবনকাল, এই সময়টা এমন একটা সময়, এটা গুরুত্বপূর্ণ একটি সময়, দুনিয়ার হায়াতের মোস্ট ইম্পর্টেন্ট টাইম এইটা। এই সময়টা যারা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে তাদের দুনিয়া আখিরাতে স্পেশালিটি আছে তাদের জন্য। আবার মানুষ অপরাধ অন্যায় সবকিছুতে জড়ায় এই যৌবনকালে, সব ধরনের পাপাচারে লিপ্ত হয় এই যৌবনকালে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে যৌবনের তাড়নায় যত ধরনের বিষয়াবলী হতে পারে সবকিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই জন্য যৌবনকালে একবার সিনা চাক করা হয়েছে। বাস্তবতা হলো নবীজির চরিত্র তো এমন ছিল, এমন না যে নবুয়াতির পরে ওনার চরিত্র সুন্দর হয়েছে, বিষয়টা এমন নয়। বরং নবীজির চরিত্র হলো এমন এক চরিত্র, এটা নবুয়াতির আগেও যেমন পরেও তেমন। দুনিয়ার কোন মানুষ একথা বলতে পারবে না যে নবুয়াতির পরে নবীজি যেই বিষয়গুলো নিষিদ্ধ করেছেন তথা শরীয়ত যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে ওই রকম কোন কাজ, বিষয়, কথা নবীজি নবুয়াতির আগে করেছেন বলেছেন, দুনিয়ার কেউ এই প্রমাণ দেখাতে পারবে না। যেমন মদ পান করার কথা। মদ হারাম হঠাৎ করে আল্লাহ তাআলা একবারে করেন নাই, 3 ধাপে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। নবীজি নবুয়াতির পরপরই মদ হারাম হয় নাই, বরং বেশ কিছুকাল পরে মদ হারাম হয়েছে। অনেক সাহাবায়ে কেরাম নবুয়াতির পরে মদ হারাম হওয়ার আগে মদ পান করতেন, কিন্তু কেউ একথা বলতে পারবে না নবুয়াতির আগে আমার আপনার নবী কোনদিন মদ পান তো দূরের কথা, নবীজি কোনদিন মদ ছুঁয়ে দেখছেন এ কথাও কোনো কাফেরও বলতে পারবে না। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা নবুয়াতির পূর্বে ওই বিষয়গুলো থেকে হেফাজত করেছেন যেই বিষয়গুলো নবুয়াতির পরে শরীয়ত নিষিদ্ধ করেছে, হারাম করেছে। একটা দুইটা উদাহরণ দেই, বুঝতে চাইলে সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরকালের ওনার একবারের ঘটনা বলতেছেন। যখন তিনি কৈশোরকালে এক বাড়িতে বিবাহের অনুষ্ঠান হবে, এই সময়ও বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য নাচানাচি এইগুলো মুসলমানের ঘরে হয় কি হয় না? এগুলো জাহেলিয়াতের কাজ। ওই সময়ও সারা রাত ভর বিবাহ বাড়িতে গান বাদ্য হইতো, নাচ গান হইতো। অন্যান্যদের সাথে নবীজিও গেছেন ওই বাড়ি। একটু পরেই গান বাদ্য শুরু হবে। বলেন তো, ঢোল তবলা বাজনা হারমোনিয়াম নাচানাচি বেহায়াপনা এই উলঙ্গপনা এগুলো শরীয়তে হালাল না হারাম? এগুলো শরীয়তে হারাম। এই ধরনের কাজ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়াতির আগে কখনো করতে সুযোগ দেন নাই, আল্লাহ হেফাজত করছে। নবীজি বলেন গান বাদ্য শুরু হবে আর আমার চোখে ঘুম চলে আসছে। আমি এই বাড়ির এক কোনায় গিয়ে যেখানে কেউ নাই আমি ঘুমায় পড়ছি। কোন সময় ওরা কি করছে আমি জানিও না, সারা রাত পার হয়ে গেছে। যখন সূর্যের আলো আমার মুখের উপরে পড়ছে এরপরে আমার ঘুম ভাঙছে, ততক্ষণে সব শেষ। আমার কোনো গান শোনা লাগে নাই, নাচ দেখা লাগে নাই। এরপরে আরেকবারের ঘটনা, যখন কুরাইশরা কাবা ঘরের সংস্কার করেছে, বড় ফজিলতময় কাজ, বরকতময় কাজ। মসজিদের কাজে সহযোগিতা করা এটা বড় ফজিলতের কাজ, সশরীরে করতে পারলে আরো ফজিলতের কাজ। কুরাইশরা চিন্তা করলো এত বরকতময় কাজ করতেছি, যেই সমস্ত পোশাক গায়ে দিয়ে অপরাধ করি, গুনাহ করি, পাপ করি, ওই পোশাক গায়ে দিয়ে কি এত বরকতের কাজ করা যায়? তাইলে কি করতে হবে? এগুলা সব খুইলা জন্মদিনের পোশাক পইরা আমরা এই কাজ করব। জন্মদিনের পোশাক চিনেন?
একেবারে বিবস্ত্র হয়ে আমরা এই কাজগুলো করব, সবাই খুলে ফেলছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজি তখন যুবক, বলতেছে মুহাম্মদ তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলেন এই কথা যখন বলছে আমি অজ্ঞান হয়ে গেছি সাথে সাথে। এভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে তার মাধ্যমে নবুয়াতির পরে যেই বিষয়গুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করেছেন, নবুয়াতির আগেই আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এজন্য কাফেররা আমার আপনার নবীজির বিরুদ্ধে 3টা শব্দ ব্যবহার করত। এই শব্দগুলো চারিত্রিক কোনো বিষয়ের ত্রুটি বোঝায় না। মানুষদেরকে নবীজির থেকে ফেরানোর জন্য 1 নাম্বার তারা বলতো মুহাম্মাদের কাছে যায়ও না, মুহাম্মদ হলো জাদুকর। 2 নাম্বার বলতো মুহাম্মাদের কাছে যায়ও না, মুহাম্মদ হলো কবি। 3 নাম্বার মুহাম্মাদের কাছে যায়ও না, মুহাম্মদ হইল গণক। এই যে 3টা শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করত, এটা কোনো ব্যক্তির চারিত্রিক অবক্ষয়ের কারণ হতে পারে না। কোনদিন এমনটা বলে নাই যে এই অন্যান্য সমস্যা ছিল, এমন যায়ও না মুহাম্মাদের কাছে, সে মিথ্যা কথা বলে। এরকম কোনদিন কাফেররা বলার সাহস পায় নাই, কারণ নবুয়াতির বহু আগেই কাফেররা আমার আপনার নবীজিকে আল আমিন আস সাদিক উপাধি কাফেররাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজির 3য়বার সিনা চাক হলো মেরাজের সফর শুরু হওয়ার আগে। কেন? কারণ এই সফর তো শুধু মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নয়, বরং সফর হবে মসজিদুল আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত। আপনারা জানেন পৃথিবী থেকে মানুষ মহা আকাশে গিয়ে বেড়ায় আসে, অবস্থান করে, বিভিন্ন কাজে যায়। টাকা পয়সা থাকলেই এমন না আপনার মন চাইছে আপনি এখান থেকে বিমানে ঢাকায় যাবেন, বরিশাল গেলেন, টিকিট কাটলেন, বিমানে ঢাকা চলে গেলেন, এমন না। টাকা থাকলেই মহাকাশে যাওয়া যায় না। মহাকাশে যাওয়ার আগে নাসার তত্ত্বাবধানে বছরের পর বছর থাকতে হয়, কারণ পৃথিবীর পরিবেশ অবস্থা আর মহাকাশের পরিবেশ অবস্থা এক নয়। ওইখানে সবকিছু শূন্যে ভেসে থাকে, খাবার রাইখা দিবেন ওইটা জায়গায় থাকবে, নড়াচড়া চলাফেরা এগুলো সব আগে দুনিয়ার জমিনে শেখানো হয়, এরপরে তাদেরকে মহাকাশে পাঠানো হয়। নবীজিকে মেরাজের জন্য এই দীর্ঘ সফরের জন্য বিশেষভাবে প্রস্তুত করেছেন আল্লাহ এই 3য়বার সিনা চাক করার মাধ্যমে। স্মরণের পাত্রের মধ্যে হাট হুট সব বাইর কইরা ওইটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার এটাকে সেলাই করে দেওয়া হয়েছে। এই কথা মেরাজের এই হাদিস আজকে আমি আপনাদের বলতেছি তা না, 1500 বছর উলামায়ে কেরাম শতাব্দীর পর শতাব্দী মানুষের সামনে এই ঘটনাগুলো বর্ণনা করেছে কি করে নাই? করেছে। ওই সময়ের কাফের যারা ছিল, এক সময় তারা বলতো একজন মানুষের বুক ছিঁড়লে সে আবার বাইসা থাকে কেমনে? এটা অসম্ভব, এটা মিথ্যা কথা। কিন্তু এখনকার চিকিৎসা বিজ্ঞান এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে, একজন মানুষকে পরিপূর্ণ অজ্ঞান করা লাগে না, শুধুমাত্র নির্দিষ্ট স্থান অজ্ঞান করে অবশ করে বাকি সেন্স ঠিক রেখে ওপেন হার্ট সার্জারি হইতেছে। যার সার্জারি হচ্ছে সে বড় স্ক্রিনের মধ্যে দেখতেছে কেমনে কাটতেছে, কিভাবে বের করতেছে, সজ্ঞানে অপারেশন চলতেছে। আজকে যেটা মানুষ দেখতেছে কিছুকাল আগেও ওই বিষয়টা তারা অস্বীকার করছে। তা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সিনা যে চাক করা হইছে, কাটা হইছে, এই জায়গায় অপারেশনের দাগ, সেলাইয়ের দাগ ছিল। বুখারী মুসলিমের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর নবীজির খেদমত তিনি করছেন। একটা মানুষের কাছে দীর্ঘকাল থাকলে তার অনেক কিছু দেখা যায়, জানা যায়, যা অল্প সময়ে তার কাছে গেলে দেখা যায় না, জানা যায় না।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وقد كنت أرى مصر المخيط في صدره صلى الله عليه وسلم। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে আমি এই সেলাইয়ের দাগ আমি খুব স্পষ্টভাবে দেখেছি। সুবহানাল্লাহ। নবীজির সিনা যে চাক হইছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন নবীজির সফর শুরু হবে। প্রথম সফর হবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সফর কিসে হবে? বাহন আনা হয়েছে, সেই বাহনের নাম হলো বুরাক। বুরাক এইটা কেমন? আমাদের সমাজে আগেও আমরা দেখতাম পোস্টার পাওয়া যাইতো, বড় বড় ব্যানার, সাদা এক ঘোড়া, পাশে দুইটা ডানা, আবার মানুষের মাথা গলার কাছে লাগায় দিত, কইতো যে এটা হলো বোরাক, নবীজির বোরাক। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে বোরাকের বর্ণনা আসছে, সেটা খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়, এবং এর এক একটা ধাপ এত দূর, কত দূর বলে দৃষ্টি সীমার শেষ প্রান্তে প্রতিটা পদক্ষেপে বোরাক পৌঁছায়া যায়। এইবার নবীজির সফর শুরু হইল। এ কথাই আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহিমান্বিত তিনি, পুত পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। ভ্রমণটা পুরা রাত্র ব্যাপী হয়েছে তা নয়, রাতের কিছু অংশে এই ভ্রমণটা সম্পূর্ণ হয়েছে। বিআবাদিহি, তার বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে বলতেছেন, আমার বান্দা, আমার বান্দা। মনে রাখবেন, দুনিয়ার মানুষের গোলাম যদি কেউ হয়ে যায় এতে তার সম্মান কমে যায়, কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হয়ে যায় তার মর্যাদা সম্মান আরো বেড়ে যায়। দুনিয়ার কেউ যদি আমার আপনার ব্যাপারে বলে এটা আমার গোলাম, তাহলে ইজ্জত সম্মান থাকবো। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বলে আমার গোলাম, আমার গোলাম, আমার বান্দা, তার সম্মান মর্যাদা কত উঁচু পর্যায়ের এটা বোঝা যায়। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা বলতেছে এটা হলো আল্লাহর সন্তান, অপবাদ দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কি জবাব দিছে? খ্রিস্টানেরা বলে ঈসা হলো আল্লাহর সন্তান, আর ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলে আমি হলাম আল্লাহর বান্দা। ইন্নী আবদুল্লাহ, কার বান্দা? আমি আল্লাহর বান্দা। যারা পরিপূর্ণ গোলাম হয় এরা দামি। গোলাম মানে কি জানেন? গোলাম মানে হইল যার ইচ্ছাটাও নিজের ইচ্ছায় চলবে না। আমার ইচ্ছাটাও হবে কার ইচ্ছাধীন? আল্লাহর ইচ্ছাধীন। এটা হলো আসল গোলাম। সে নিজেকে পরিপূর্ণ আল্লাহ তাআলার সামনে সমর্পণ করে দিবে, এর দাম বেশি। গোলাম হইলে দাম বেশি, আজাদ হইলেই যে দাম তা না। যেমন আকাশে এক ঝাঁক বক উড়ে যাইতেছে, বক, অনেকগুলা বক। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, দোস্ত বকগুলা দেখছো? বলে হ্যাঁ দেখছি, খাইতে খুব মজা লাগে তো বকের গোশত। বলে তোমার কাছে এই আকাশে ওই জায়গায় 1000 খানিক বক হবে, তোমারে আমি বেচা দিলাম, এর দাম আমারে 500 টাকা দাও। 1000 বক সব তোমারে দিয়া দিলাম, আকাশে যেই কয়টা আছে। কোন বলদে 500 টাকা কেন? 5 টাকা দিব? 5 টাকা দিয়াও ওই আজাদ বক কিনবে না। আপনি যদি খাঁচায় বন্দি করে একটা বক নিয়ে আসেন যে ধরো এটা 500 টাকা দাও, বাজারে উঠাবেন, দেখবেন সিরিয়াল লেগে যাবে। যদি বড় সড়ো হয় 1000 টাকা দিয়ে কেনার লোক পাওয়া যাবে। এই জন্য আজাদ স্বাধীন হইলেই দামি হয় না, বরং কেউ যদি আল্লাহর গোলাম হতে পারে, গোলামের খাঁচায় আবদ্ধ হতে পারে,
তাহলে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাকে দামি বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, তার বান্দাকে তিনি রাত্রিকালীন সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমি দুইটা বিষয় মূলত আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। একটা হলো নবীজির মেরাজ সংক্রান্ত, দ্বিতীয়টা হলো মসজিদুল আকসা সংক্রান্ত। কারণ মেরাজের সাথে মসজিদুল আকসার সাথে বড় একটা সম্পর্ক আছে। আর এই সময়ে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে ওই বর্বর ইসরায়েলিরা যেই জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তাদেরও মূল টার্গেট হলো এই মসজিদুল আকসা। আমরা অনেক সময় ভাবি যে ইহুদিরা মনে হয় এই যুদ্ধটা করতেছে, অনেক উদ্দেশ্য আছে। না না, গোটা দুনিয়ার ইহুদিরা একজনের আগমনের অপেক্ষায় আছে। বলেন তো তার নাম আপনাদের জানা আছে? কি বলেন তো তার নাম? দাজ্জালের আগমনের অপেক্ষায় আছে। দাজ্জাল কখন আসবে? ওদের মন গড়া কিছু কাহিনী আছে, ঘটনা আছে, গল্প আছে, যেগুলো নিজেদের বানানো। ওরা একটা গল্প বানাইছে যে বর্তমান মসজিদুল আকসা, যেটা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এগুলো একটা থেকে আর একটা পৃথক না, এগুলো সব একসাথে। আপনারা যদি দেখে থাকেন দেখবেন মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস চার দিক দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা আছে। ওই পুরাটা জায়গা, ওর ভিতরে যতগুলো স্থাপনা আছে সব বাইতুল মুকাদ্দাস এর ভিতরে। যেটাকে আমরা মসজিদুল আকসা বলি চিনি নাম হিসাবে, ওইটাও বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটা জায়গা। এরপরে আমাদেরকে যেটা মসজিদুল আকসা হিসাবে দেখানো হয়, বিশাল সোনালী এক গম্বুজালা বড় স্থাপনা, এটা কিন্তু মূল মসজিদুল আকসা নয়। এটাকে বলা হয় ডোম অফ রক, কুব্বাতুস সাখরা। এটাকে বারবার আমাদের সামনে দেখানো হয়। অনেক মুসলমানের সন্তান মূল মসজিদ কোনটা ওইটা ওরা নিজেরাও জানে না, মূল স্থাপনা কোনটা। ওরা মনে করে ওইটাই মনে হয় মসজিদুল আকসা। না না, এটাকে বারবার আমাদের সামনে তুলে ধরার কারণ হলো মূলটা যেন আমরা ভুলে যাই। মূলটা কোথায় আছে দেখবেন ওই চার দেয়ালের মধ্যেই, খেয়াল করলে এক কর্নারে এক পাশে ধূসর বর্ণের অ্যাশ কালারের একটা গম্বুজ দেখা যায়, একটা মসজিদ দেখা যায়। বিবর্ণ মনে হয় মসজিদটাকে, অথচ ওই মসজিদটা প্রত্যেকটা মুসলিম শাসক আসার পরে কোনো না কোনো ভাবে ওই জায়গায় বরকতান তারা কাজ করছে স্বর্ণ দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা, ব্রিটিশরা ওইগুলোকে, স্বর্ণগুলোকে স্থাপনার থেকে ছুটায়া ছুটায়া নিজেরা নিজেদের দেশে নিয়ে গেছে। ইহুদিরাও সুযোগে সুযোগে কিছু নিয়ে ওইটাকে একবারে বিদীর্ণ বানায় ফেলছে। ইহুদিদের একটা ভ্রান্ত বিশ্বাস হলো ওই মসজিদটা সুলাইমানি অবকাঠামোর উপরে নির্মিত নয়। মানে সুলাইমান আলাইহিস সালাম যেমনে বানাইছে এই মসজিদটা ওইরকম না, ওইটা পরে বানানো হয়েছে। এই জন্য ওরা কি চায়, ওই মূল মসজিদটাকে ভেঙে ফেলতে চায়। ভেঙে ওইখানে সুলাইমানি অবকাঠামোতে থার্ড টেম্পল, তৃতীয় উপাসনালয় ওরা বানাতে চায়। কেন? ওদের বিশ্বাস হলো ওইখানে যখন থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বা উপাসনালয় বানানো হবে তখনই দাজ্জালের আগমন ঘটবে। এটা ওদের একটা ভ্রান্ত বানোয়াট ভুয়া আকীদা বিশ্বাস। যেমনটা ঘটছে বাবরি মসজিদের সাথে। বাবরি মসজিদ 500 বছর ওইখানে মসজিদ ছিল, আজান হয়েছে, নামাজ হয়েছে, সব হয়েছে। হঠাৎ করে এই 20 শতাব্দীর মাঝামাঝি ইংরেজদের থেকে দেশ বিভক্ত হওয়ার পরে একজন গুজব উঠাইছে বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দির ছিল, ওইখানে মুসলমানেরা মসজিদ বানাইছে। কি হইল? যেখানে 500 বছর নামাজ হইছে, মসজিদ হইছে, আগে কেউ কোনো কথা বলে নাই।
যখন বানানো হয়েছে কেউ কোনো কথা বলে নাই। বলতে পারেন হুজুর মুসলিম শাসক বানিয়েছে, হিন্দুরা কথা বলতে কি সাহস পাবে? কেন পাবে না? যদি মুসলিমরা জালেম হতো, মুসলিম শাসকরা 800 বছর এই উপমহাদেশ মুসলমানেরা শাসন করেছে। মুসলিম শাসকরা যদি জালেম হতো, অত্যাচারী হতো, এই উপমহাদেশে 100 কোটি হিন্দু বসবাস করতে পারত না, সব নিশ্চিহ্ন করে দিত মুসলিম শাসকরা। অথচ ইতিহাসের পাতা খুললে দেখবেন সব সময় এই উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি থেকেছে। এটা একটা বানোয়াট কথা। মূল কথা হলো ওরা কি চায়। উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন সম্রাট বাবর। ভালো একজন মানুষ ছিলেন উনি। মূলত যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় ওরা গোটা ভারত থেকে, উপমহাদেশ থেকে মুসলমানদের স্থাপনা এবং মুসলমানদের নাম চিহ্ন এরা মুছে দিতে চায়। ঐতিহাসিক স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে ফেলতে চায়। আগ্রার তাজমহলের নাম পরিবর্তন করতে পারবে হয়তো, এরপরে দিল্লির কুতুব মিনারের নাম হয়তো পরিবর্তন করে ফেলতে পারবে, কিন্তু মসজিদের নাম তো আর রাম মসজিদ রাখতে পারবে না। পারবে? তাহলে বোঝা গেল এইটার নাম তো আর পরিবর্তন করা যাবে না। তাহলে এটাকে ভাঙতে হবে কেমনে? এখানে এক ধর্মীয় সিম্প্যাথির খেলা দেখাতে হবে। এই ধর্মীয় বিষয়টাকে কাজে লাগিয়ে ওরা ওখানে গুজব ছড়াইয়া দিল এর নিচে রাম মন্দির ছিল, মুসলমানরা জোর করে এই মসজিদ করেছে, সুতরাং এই মসজিদ রাখা যাবে না। এক সময় মসজিদ ভেঙে ফেললো, এই মামলা কোর্টে গেল, যা হবে তাই ম্যাচ ফিক্সিং করাইতো, কি হবে বলা বলে তো জানাই কথা। মুসলমানদের বিরুদ্ধে রায় দেওয়া হলো, মসজিদ ভেঙে 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে বিশাল রাম মন্দির হয়ে গেছে। কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, একথা জানেন আপনারা? গত মাস, এই মাসের 22 তারিখে উদ্বোধন হয়ে গেছে। তাহলে এই বাবরি মসজিদ ভাঙা হয়েছে কেন? পুরো একটা গুজব, মিথ্যা বিভ্রান্ত তথ্যের উপরে ভিত্তি করে। এই যে ইহুদিরা বলে যে এটা সুলাইমানি অবকাঠামো, মূল অবকাঠামো নয়, এটার ভাঙা আমরা ওই আগের মতো বানাবো। এটা বানাইলে কি হবে? ওদের বিশ্বাস এটা বানাতে পারলে দাজ্জালের আগমন ঘটবে। এখন যদি মসজিদ ভেঙে ফেলে তাহলে তো সমস্যা, মুসলিম উম্মাহ আরো বেশি ক্ষেপে উঠবে। এই জন্য প্রথম নজর সরিয়ে দিতে চায় আমাদের, আমরা যেন মনে করি ওই ডোম অফ রক এটাই হলো মূল মসজিদে আকসা। ওইটাকে আমরা ভুলে যাব। ধ্বংস কেমনে করবে? গ্রানাইট দিয়ে করবে? না না, তল দিয়ে সুড়ঙ্গ কেটে ওই স্থাপনার নিচে যখন গর্ত ফাঁকা হয়ে যাবে, এক সময় এমনেই মসজিদটা ডেবে যাবে, আর ওরা ওই জায়গায় ওদের সেই তথাকথিত থার্ড টেম্পল বানাবে। এটা হলো ইহুদিদের মূল টার্গেট। ফিলিস্তিনকে এমন ভাবে ওরা ঘিরে রাখছে, বহির্বিশ্বের কেউ এই কাজে বাধা দিতে পারবে না, কারণ যাওয়ার উপায় নাই। আপনার যত টাকা পয়সা থাক, আপনি মক্কা মদিনায় বারবার যাইতে পারবেন, কিন্তু মসজিদুল আকসায় একবার যাওয়া আপনার জন্য হাজার হাজার গুণ কঠিন হবে। এখন যাইতে পারে না কেউ, পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে। তা এখন বাধা কারা দিবে? যারা ওই ফিলিস্তিনের এরিয়ার মধ্যে আছে, যারা আওয়াজ তুলবে তাদেরকে শেষ করে ওই নির্মাণকে ভেঙে ওই জায়গায় থার্ড টেম্পল করতে হবে, এটাই ওদের মূল উদ্দেশ্য। এখন বলেন, ওরা যেই উদ্দেশ্য হাসিল করতে চায়, গোটা মুসলিম উম্মার দেহে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের এই অপকর্ম সংগঠিত করার সুযোগ দেওয়া যাবে না। দেখবেন মক্কা হলো বর্তমান দুনিয়ার সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গা। এই বাইতুল্লাহর ব্যাপারে ইহুদি খ্রিস্টান কোনোদিন বলবে না এটা আমাদের, এটা কোনোদিন বলবে না। মদিনার ব্যাপারেও ওরা বলবে না যে এটা আমাদের, কোনোদিন বলবে না। কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা এমন একটা জায়গা, এইখানের দাবিদার যেমন খ্রিস্টানেরা, এই জায়গার দাবিদার ইহুদিরা, এই জায়গার দাবিদার মুসলমানেরা। এবং ঐতিহাসিকভাবে বাস্তবতা হলো
বাইতুল মুকাদ্দাসের সর্বোচ্চ অধিকার মুসলমানদের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য মক্কা মদিনার পরে তৃতীয় পবিত্র স্থান হিসাবে প্রত্যেকটা মুসলমানের অন্তরে মসজিদুল আকসার মোহাব্বত, বাইতুল মুকাদ্দাসের মোহাব্বত থাকার দরকার আছে না নাই? এই জন্য এই মসজিদ সম্পর্কে কয়েকটা কথাও আমি আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, তিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন, রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। এটা হলো ইসরা, যেই ভ্রমণটা জমিন থেকে জমিনে হয়েছে। মসজিদুল আকসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলেন আমি ওই মসজিদুল আকসার চতুর্পাশকে বরকতময় করেছি। এই জন্য বাইতুল মুকাদ্দাস এটা হলো বরকতময় জায়গা। কেন আল্লাহ তাআলা এই সফর করাইলেন? বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য এই সফরটা আমি করাইলাম। নিদর্শনগুলা কি আমি আর ওই দিকে যাব না, যেহেতু মসজিদুল আকসা নিয়ে কিছু কথা বলার নিয়ত পেশ ইচ্ছা করেছি। তাহলে মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস এক নম্বরে বরকতময় ভূমি, বরকতময় স্থান, বরকতময় স্থাপনা। বলেন তো এই ঘোষণাটা কার? দুই নম্বর, আল্লাহ তাআলা জানায় দেন এই বাইতুল মুকাদ্দাস হলো পবিত্র ভূমি। বাইতুল মুকাদ্দাসের ভিতরেই ওই মসজিদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মুসা আপনি বনি ইসরাইলদেরকে আদেশ করেন, ওই জেরুজালেমের কর্তৃত্ব আমি আল্লাহ ওদের হাতে ফিরায় দিতে চাই। ওইখানে একদল শক্তিশালী মানুষ, জেরুজালেমের কর্তৃত্ব যাদের হাতে, আমালিকা গোত্র, ওরা যদিও অনেক শক্তিশালী, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন ওই শহরের মধ্যে ঢুকে যায়, প্রবেশ করে, সামনের দিকে ছুটতে থাকে। ওই শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, যেহেতু আমি আল্লাহ ওই ভূমির কর্তৃত্ব, মালিকানা তাদেরকে দিয়ে দিয়েছি, আপনার উম্মত শুধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকবে আর সামনের দিকে অগ্রসর হবে। শত্রু যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। এই জন্য মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, ওনার কওমকে, সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে ঢুকে পড়ো, যেই ভূমির মালিকানা, যেই পবিত্র জমিনের মালিকানা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছে। তোমরা শুধু ওই জমিনের মধ্যে, ওই শহরের মধ্যে ঢুকবা, সামনের দিকে অগ্রসর হবা, খবরদার পেছনের দিকে আসবা না। জয় তোমাদেরই হবে, তবে যদি পিছু হটো, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি পেছনের দিকে ফিরো, পিছু হটো, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আর যদি সামনের দিকে ছুটতে থাকো, ওই পবিত্র জমিনের মালিকানা তোমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দিলেন, এই জমিনটা হলো পবিত্র জমিন, পবিত্র ভূমি। তিন নাম্বার, এই মসজিদের অন্যতম তথা বাইতুল মুকাদ্দাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই। নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন,
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কাবা ওনার আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকতো। বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার উত্তরে। নবীজি যখন উত্তর দিকে ফিরতেন সামনে কাবা থাকতো, এরপরে বাইতুল মুকাদ্দাস থাকতো। তার মানে নবী দক্ষিণ দিকে দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতেন। বাদামা হাজারা ইলাল মাদিনাতি ১৬ শাহরা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ১৬ থেকে ১৬ মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কারণ বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, মক্কা থেকে মদিনাও উত্তর দিকে। নবীজি মক্কায় থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতেন কাবাকে সামনে রাখতে পারতেন, কিন্তু মদিনা থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন ওই সময় কাবা সামনে নয় বরং পেছনে পড়ে গেল। ১৬ মাস নবীজি নামাজ পড়ছে। কয় মাস? ১৬ মাস। নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে, গরম পানিটা আছে না, একটু পানি দিয়েন, গলা ব্যথা। নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় ইহুদিদের প্রভাব ছিল, প্রভাব শেষ। নবীজিও বুঝতে পারছে ইহুদিদের প্রভাব প্রতিপত্তি শেষ। নবীজির অন্তরে তো এমনিই আশা যে কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হইতো। নবীজি একদিন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে নবীজির ওই আশাটা অন্তরের মধ্যে অতিমাত্রায় জাগ্রত হলো। নামাজ পড়েন আর আকাশের দিকে নবীজি তাকান, মনের মধ্যে কি চায়, কোন আশা নিয়ে নবীজি আকাশের দিকে তাকায় বলেন তো? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আল্লাহ তাআলা বলেন আমি তো সেইটা দেখি। কেন তাকান তাও আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দিব আপনি যেই দিকটাতে চান ওই দিকে। নবীজি চান, আশা করেন যে আমার মুসলমানদের কিবলা হবে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনার কিবলা আমি পরিবর্তন করে দিব যে দিকটা আপনি চান। নামাজ হইছে 2 রাকাত। আল্লাহ তাআলা ফরমান পাঠায়া দিলেন, হাবিব দেরি করার প্রয়োজন নাই, আপনি এখনই ফিরে যান, চেহারাটা ঘুরায় ফেলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা মসজিদুল হারামের দিকে ঘুরায় নেন। বাকি 2 রাকাত নামাজ নবীজি ওই জায়গায় পড়লেন। 2 রাকাত হলো বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত হলো বাইতুল্লাহর দিকে, কাবার দিকে। যেই জায়গায় পড়ছেন এই ঘটনাটা নবীজির সাথে ঘটছে, ওই জায়গাটায় এখন একটা মসজিদ, নাম হলো মসজিদু কিবলাতাইন। আস্তে আস্তে খবর ছড়ায় গেছে, এক অঞ্চলে খবর পৌঁছাইছে ফজরের সময় তারা 1 রাকাতে পড়তেছে, রুকুর মধ্যে আরেকজন খবর দিছে, সাথে সাথে ওই বাকি নামাজ তারা ফিরা আর ওই বাইতুল্লাহর দিকে পড়া শুরু করছে। এইখানে একটা মসজিদ হয়েছে, মসজিদু কিবলাতাইন। হজ উমরার সফরে যখন যাওয়া হয়, যারা গিয়েছেন ঐতিহাসিক স্থাপনাগুলো যখন দেখাইতে নিয়ে যায়, এই জায়গাটাতেও নেওয়া হয়। এখন তো কাবার দিকে ফিরা মেহরাব, কিন্তু বের হওয়ার সময় যখন দরজার উপরের দিকে তাকাইলে দেখা যায় জায়নামাজের মতো একটা চিহ্ন দেওয়া আছে, বোঝানোর জন্য যে আগে কিবলাটা এদিকে ছিল। তাহলে এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এর সাথে আমার আপনার নবীজির কমপক্ষে 16 মাসের ইবাদতের সম্পর্ক রয়েছে। এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন,
আইয়ু মাসজিদিন উযিয়া ফিল আরদি আওয়ালা, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? নবীজি বলেন আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম হলো পৃথিবীর প্রথম মসজিদ। আল্লাহ তাআলাও বলেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য এই পৃথিবীতে প্রথম ঘর যেটা বানানো হয়েছে মক্কায় অবস্থিত। দুইটা বিষয় হতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন একটা হলো মানুষের ঘর হোক আর ইবাদতের ঘর হোক, এই ঘরই প্রথম ঘর, এর আগে কোনো ঘর দুনিয়াতে ছিল না। দুই নাম্বার হতে পারে মানুষের ঘর হয়তো আগেই হয়েছে, কিন্তু এটা দুনিয়ায় ইবাদতের প্রথম ঘর, প্রথম মসজিদ। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। এরপরে তিনি প্রশ্ন করতেছেন সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি প্রশ্নের জবাবে বললেন আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা। কাম কানা বাইনাহুমা, এই দুইটার মাঝে ব্যবধান কত বছরের? নবীজি বললেন আরবাউনা সানা, এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছরের। 40 বছরের ব্যবধানে এই দুইটা মসজিদ হইছে। এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই মসজিদের অন্যতম ফজিলত কি? পৃথিবীর 3টা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদ বরকত মনে করে সফর করে দেখতে যাওয়ার সুযোগ নাই। সেটা 60 গম্বুজ হোক আর 206 গম্বুজ হোক। আপনাদের বরিশালে একটা মসজিদ আছে, ওইটা হোক, যেটা হয় হোক, ফজিলত মনে করে এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে যাওয়ার বৈধতা নাই। অনেক মানুষ এমন হয় 60 গম্বুজ মসজিদে গেছে ফজিলত মনে কইরা, জোহরের নামাজের সময় গিয়ে উপস্থিত হইছে, কিন্তু নামাজ কালাম কিছু পড়ে নাই, বাইরে দিয়া ঘুরছে আর বিড়ি টানছে। নামাজ কালাম শেষ, লোকজন বের হয়ে গেছে। এইবার ওযু কইরা যায় 2 রাকাত নামাজ পড়ছে। একজন জিজ্ঞাসা করে কিসের নামাজ পড়লি? এইদিকে এসে পড়লে ফজিলত আছে এই জন্য পড়ছি। এই ফজিলত মনে করে নামাজ পড়লে সওয়াব হবে না উল্টা গুনাহ হবে? কোন? পৃথিবীর কোন মসজিদ সফর করবে বরকত মনে করে এই 3 মসজিদ ছাড়া কোন মসজিদে করা সুযোগ নাই। বরং এই 3 মসজিদে সুযোগ হইলে যাওয়া জরুরি। মসজিদুল হারামে যাওয়া লাগেই, হজ ফরজ হইলে যাইতে হবে, ওইটা ফরজ। সেই জন্য মসজিদুল হারামে যাইতে হয়, মসজিদুল নববীতে যেতে হয়, মসজিদুল আকসায় গেলে ফজিলত আছে। কিন্তু আফসোসের ব্যাপার, এখন আর পুরনো নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে থাকার কারণে মুসলমান চাইলেই যাইতে পারে না। এই 3 মসজিদ হলো এই বরকতময় যে এই 2-3 মসজিদ দেখার উদ্দেশ্যে সফর শুরু করলেই সওয়াব হয়। শুধু তাই না, এই 3 মসজিদে গিয়ে যদি নামাজ পড়া যায়, নবীজি বলেন বাইতুল্লাহে নামাজ পড়লে তার 1 রাকাতের সওয়াব 1 লক্ষ গুণ বাড়ায়া দেওয়া হয়। মসজিদুন নববীতে পড়লে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে ওর সওয়াব 250 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। 60 গম্বুজ মসজিদে যায় পড়লে এই সওয়াব পাওয়া যাবে? 1 গুণ 2 গুণ হবে? কেউ যদি মনে করে তাহলে তার আরো গুনাহ হবে। শাহজালালের মাজারে যায় পড়লে হবে মনে হয়? পৃথিবীর আর কোন মসজিদ নাই। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন দাজ্জাল পৃথিবীর 4টা মসজিদে ঢুকতে পারবে না। দাজ্জালের আগমন হবে, গোটা দুনিয়া চড়ায় বেড়াবে, কিন্তু 4টা জায়গায় সে ঢুকতে পারবে না। 1 নাম্বার মসজিদুল হারাম। হারামের এরিয়া যত দূর, ফেরেশতারা দাঁড়ায় পাহারা দিবে, ওই এরিয়ার ভিতরে তারা ঢুকতে পারবে না। মসজিদুন নববী ওর এরিয়া আছে, ওই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। মসজিদুল আকসা এই বাইতুল মুকাদ্দাসের ওই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। আর একটা মসজিদ আছে মসজিদুত তুর, ওই মসজিদুত তুরের মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। এই মসজিদের অন্যতম আর একটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর একমাত্র মসজিদ যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর শুরু থেকে নিয়ে একেবারে আমার আপনার নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। দুনিয়ার আর কোন মসজিদ নাই এই ফজিলতটা যেই মসজিদের মধ্যে সংগঠিত হয়েছে, দুনিয়ার আর কোন মসজিদ নাই। এই মসজিদুল আকসাই একমাত্র মসজিদ যেই জায়গায় আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে দুনিয়ায় একত্রিত করেছে। আর কোথাও কোন জায়গায় একত্রে সব নবীর পদচারণা হয় নাই। যদিও এই জেরুজালেমে এখানে সবচাইতে বেশি নবীদের আগমন ঘটছে, সবচাইতে বেশি নবীদের কবর আছে ওই জায়গায়। বর্তমান দুনিয়ার সবচাইতে পুরাতন শহরের মধ্যে অন্যতম এই জেরুজালেম। এইটা যে কতবার ভাঙছে আর কতবার গড়ছে, অনেকবার অনেকবার। সেজন্য এই মসজিদের সাথে মুসলমানদের হৃদয়ের ঈমানের আমলের সম্পর্ক আছে না নাই? আমি আলোচনাটা বেশি লম্বা করি নাই, কারণ আরো কিছু কথা বলবো তো এই জন্য। এখন নবীজি আসলেন মসজিদুল আকসায়। ওইখানে একটা পাথর ছিল, বাহন বাঁধার পাথর। যেই নবী ওইখানে আসছেন উনি তার সাওয়ারি ওই জায়গায় বাঁধছেন। ইংলিশ আধুনিক ভাষায় পার্কিং। নবীজি ওনার বাহনকে ওই জায়গায় বাইধা রাখছেন। এবার ওযু করলেন। ওযু কইরা নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এখানে ব্যাখ্যা করেন যে এই জায়গায় 2টা মত পাওয়া যায়। একটা হলো নবীজি মেরাজের সফর শুরু করার আগে সব নবীর উপস্থিতিতে ওই জায়গায় উনি ইমামতি করছেন, এরপরে সফর শুরু করছেন। তিনি বলেন কিন্তু পরবর্তী আলোচনার দৃষ্টিভঙ্গিতে মনে হয় এটা হয় নাই। কিভাবে হইছে? সকল নবীর উপস্থিতিতে নবীজি ইমামতি করেছেন এটা ফেরার সময়। যাওয়ার সময় যদি ইমামতি করতেন তাহলে প্রত্যেক আসমানে যখন উঠছেন জিব্রাইল প্রত্যেক নবীর সাথে পরিচয় করায় দিছে। তাহলে পরিচয় তো আগেই হয়ে গেছে, নতুন করে করায় দেওয়ার দরকার কি ছিল? কথা বুঝেন নাই? এজন্য উনি বলতেছেন যে নবীজি ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে সফর শুরু হবে। ঊর্ধ্ব আকাশে সফর, মেরাজের সফর। মেরাজ অর্থ সিঁড়ি। এখানে বিশেষ সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জিবরাইল আলাইহিস সালামের সাথে সফর শুরু করাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শুরু করে দিলেন। মনে রাখবেন কাফের মুশরিকেরা এই ধরনের ওয়াজ নসিহত শোনে, ওরাও শোনে, কিন্তু সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য, মুসলমানদেরকে তিরস্কার করার জন্য শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল। দরজায় আওয়াজ করলো জিবরিল। কে বলে আমি জিবরিল। সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইবার ফেরেশতারা নবীজিকে সালাম বিনিময় করলেন, অভিবাদন জানাইলেন। প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। আদম আলাইহিস সালাম নবীজিকে দোয়া করলেন। সফর শুরু হলো দ্বিতীয় আকাশের। ওইখানে ফেরেশতারা দরজা খুলে দিল, অভিবাদন জানালো। দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এনরা পরস্পর হলেন খালাতো ভাই। ওনাদের সাথে দেখা হলো, পরিচয় করায় দিলেন জিবরাইল আলাইহিস সালাম। উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল। এইবার তৃতীয় আসমানে ফেরেশতারা দরজা খুললো, অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। তৃতীয় আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। নবীজি দুনিয়ায় আয়েশা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন। এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন। সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের। দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন।
পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মুসা হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পরিচয় হলো, দোয়া কইরা দিলেন। এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশের দরজা খোলা হলো। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করায়া দিলেন। এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা অভিবাদন জানাইলো। সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর, একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায়, ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম দেয়ালের সাথে হেলান দিয়া বসে আছেন। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। পরিচয় হলো, বাইতুল মামুর হলো। ওইখানে দৈনিক ৭০,০০০ ফেরেশতা একবার কইরা তাওয়াফ করার সুযোগ পায়। করছে সাহাবায়ে কেরাম। ফেরেশতার সংখ্যা কত? নবীজি তখন বলছে, শোনো, এই সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে, একেবারে আমাদের এই বাইতুল্লাহর সোজা উপরে। ওইখানের মসজিদটার মধ্যে ফেরেশতারা তাওয়াফ করার জন্য ঢুকে। এইখানে যেমন তাওয়াফ হয়, ওইখানেও তাওয়াফ হয়। ফেরেশতার সংখ্যা কত? বলে যেই ৭০,০০০ ফেরেশতা একবার তাওয়াফ করে বের হয়, কিয়ামত পর্যন্ত ওরা আর ওই জায়গায় ঢোকার সুযোগ পাবে না। ফেরেশতা কত বেশি! দুনিয়ায় তো টাকা পয়সা হইলে আপনি মাসে মাসে নাই, সপ্তাহে সপ্তাহে উমরায় যেতে পারবেন। টাকা পয়সা থাকলে প্রতি বছর হজে যাইতে পারবেন। কিন্তু বাইতুল মামুরে যেই ফেরেশতা একবার তাওয়াফ কইরা বের হইছে, তার পুনরায় কিয়ামতের আগে ওইখানে প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। এরপরে সফর শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতেছে সফর। পৌঁছায় গেলেন সিদরাতুল মুনতাহায়, একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে। তার মানে এরপরে আর কারো যাওয়ার অনুমতি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার সফর শেষ। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মূল চেহারায় নবীজি দ্বিতীয়বার দেখছে। প্রথমবার দেখছে দুনিয়ায়, দ্বিতীয়বার দেখা সেরকম ভয় পায় নাই। আগে যদি না দেখতো, প্রথমবার যদি দেখতো ভয় পাওয়া যাইতো। নবীজি বলেন তার ৬০০ ডানা আছে। কয়শো ডানা? ৬০০ ডানা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সফর শেষ, আমি আর আপনার সাথে যাইতে পারবো না। ওইখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন একেবারে ওনার কাছে। কত কাছে? বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে আরো কম। এত নিকটে আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কথোপকথন হইছে। নবীজি ওইখানে গিয়েও উম্মতের কথা বলেন নাই। সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়েছে উম্মতের জন্য। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মনে রাখবেন, এই মেরাজ থেকে তথা এই নামাজের হুকুম, নামাজ আল্লাহ তাআলার হাদিয়া। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আরশে আজিমে নিয়ে আমাদের জন্য এই নামাজকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ হলো এমন একটা ইবাদত, যখন বান্দা নামাজের মধ্যে যায় তখন স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা মেরাজের ঘটনা গল্প শুনতে খুব ভালো লাগে। ইমাম সাহেবরা কয়দিন পরে অস্থির হয়ে যাবে। বাড়ির থেকে মহিলারা শুধু পোলা বান্ডে পাঠাবে, হুজুর মেরাজের রোজা কবে? মেরাজের রোজা কয়টা রাখতে হয়? হুজুর হুজুর ওই মেরাজের নামাজ জানি কোন কোন সূরা দিয়ে পড়তে হয় হুজুর। অথচ মেরাজ যে কয় তারিখে হইছে এর নির্দিষ্ট একটা হাদিস কেউ দেখাতে পারবে না। মূল বিষয়টা হলো মেরাজ থেকে নবীজি কি শিক্ষা নিয়ে আসলেন সেটাকে ধারণ করার দরকার ছিল। আমরা মূলত ওইটার দ্বারের কাছেও নাই। নবীজি আল্লাহ তাআলার হাদিয়া নিয়ে রওনা হলেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাওয়ার সময় সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে গেলেন, কি দিছে আপনার উম্মতের জন্য? বলে 50 ওয়াক্ত নামাজ।
বলে আপনি আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন, আপনার উম্মত এটা পালন করতে পারবে না, আপনি যান। নবীজি গিয়া বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। বলে দিল 10 কমায়া আল্লাহ তাআলা 10 রাকাত কমায়া দিলেন, থাকলো 40। আবার আসছে, কি হইছে? কয় 40 ওয়াক্ত। বলে আবার যান। আল্লাহ তাআলার কাছে নবীজি আবার ফরিয়াদ করলেন, কমায়া দেওয়া হলো আরো 10, 30। এইবার কয় কত? কয় 30। বলে আবার যান, পারবে না। নবীজি আবার গেলেন, এইবার কইমা হইল 20। বলে আবার যান, এইবার হইল 10। বলে শুনেন, পারবে না, আপনি আবার যান। এইবার আল্লাহ তাআলা আরো 5 কমায়া দিলেন, বাকি আছে 5। এই 5 নিয়ে ফিরে আসার সময় আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। বলে কি খবর? বলে 5 ওয়াক্ত নামাজ। বলে আপনার আগে আমি আমার উম্মতদেরকে পরিচালনা করেছি, আপনার উম্মত এইটাও পারবে না। নবীজি বলেন, আমার যাইতে লজ্জা লাগে। কতজন মনে মনে কবে যে কেন যে নবীজি আবার গেল না, তাহলে খালি জুম্মার নামাজটা থাকলে আর কিছু লাগতো না। কি কন? ওই পাবলিকও আছে, আফসোস করেন না যে কেন নবী গেল না। গেলে হয়তো এবার আল্লাহ তাআলা কইতো যে 1 রাকাত 1 ওয়াক্ত সারা দিনে, আর নাইলে খালি জুম্মা যান। কি মজাটা হইতো। এই ওই জুম্মাটা যদি হইতো, দেখতেন ওইটাও যে পরিমাণ লোক হয়, ওইটা তখন আর হইতো না। এটা সত্য কথা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পয়গম্বর ওয়াক্ত 5টা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তো দিয়েছিলাম 50। এই জন্য আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। যে পড়বে তার এই নামাজের সওয়াব কমপক্ষে 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি যখন ফিরতেছেন, বলেন তো মেহমান আসছে আপনার বাড়িতে, মেহমান আসলে, মেহমান যখন চইলা যায়, সুন্নাত হইল মেহমানরা একটু কি কইরা দেওয়া? আগায়া দেওয়া। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন সব নবীরা নবীজিকে আগায়া দিতে আসছে, ওই সময় সবাই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হইছে। আল্লাহ তাআলা ওই সময় সবাইকে একত্রিত করছেন। নবীজি আবার 2 রাকাত নামাজ পড়বেন, সবাই দাঁড়ায় আছে। নামাজ পড়াবে কে? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সামনে ঠেলা দিয়া বলল, আপনি আজকে ইমামতি করবেন। সুবহানাল্লাহ। নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া আমরা বলি, নবীদের নবী বলি। এর দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শ্রেষ্ঠত্বকে প্রত্যেকটা নবীর উপরে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাও তো বলছেন যে রূহের জগতে সব নবীদের থেকে আমার আপনার নবীজির নবুয়াতির স্বীকৃতি আল্লাহ তাআলা সব নবীদের থেকে নিয়েছেন। এইবার নবীজি সফর শেষ করে আসছেন। পরের দিন সকালবেলায় উপস্থিত সাহাবায়ে কেরামের কাছে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। মেরাজ হইছে সশরীরে, কোনো সন্দেহ নাই। ব্যাখ্যা বিশ্লেষণ করা যাইতো, কিন্তু সময় সুযোগ কোনোটাই নাই। এইবার নবীজি যখন মেরাজের ঘটনা বলতেছে যে আমাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নেওয়া হইল, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে নামাজ গাদিয়া দিয়ে পাঠানো হইছে। এইবার আবু জেহেল কাফের উতবা সাহেবা শুইনা কয়, পাইছি। আগের যা হোক মানুষ বিশ্বাস করছে, এটা কেউ করবে না। খুঁজতেছে, আবু বকর তো নাই দেখা যায়। হ্যাঁ, তাইলে এই খবর আগে আবু বকরের কাছে গিয়া বলি যে আবু বকর, কারে বিশ্বাস করো, উনি তো এরকম কথা বলছে। ওরা গিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা কি আল্লাহর রাসূল নিজ জমানে বলছে? বলে হ্যাঁ। বলে নবীজি যদি বলে থাকে এটা যে সত্য, কোনো সন্দেহ নাই। আশার গুড়ে বালি, ফিরে আসছে, কেমনে ঠেকানো যায়? বলেন তো, আমি যদি কেউরে জিজ্ঞাসা করি যাদের 2-3 তালা মসজিদ আছে, অনেক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো আপনার মসজিদের সিঁড়ি কয়টা? সে বলতে পারবে না। দরজা জানলা কয়টা? বলতে পারবে না। নবীজি বাইতুল মুকাদ্দাসে আগে কোনোদিন যায় নাই, গেছে ওইটুক সময়ের জন্য। এইবার কাফেররা চিন্তা করতেছে কেমনে অবিশ্বাস করানো যায়। বাইতুল মুকাদ্দাস যদি যাইয়াই থাকে, অনেকগুলো পলিসি নিছে, এর মধ্যে একটা পলিসি জিজ্ঞাসা করতেছে, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? নবীজি কি এই জানালা, দরজা, সিঁড়ি এটা গুনতে গেছে নাকি? এখন নবীজি যদি না বলতে পারে, কাফেররা তো সুযোগ পেয়ে গেছে যে তাইলে নবী মিথ্যা কথা কইতেছে। জিজ্ঞাসা করেছে যখন, নবীজি চিন্তায় পড়ে গেছেন, কি করা যায়। বুখারীর হাদিস। কাফেররা তো চিন্তা করতেছে জবাব তো দিতে পারবে না, যদি যাইয়াও থাকে তাও পারবে না, কারণ কেউ দরজা, সিঁড়ি, জানালা গুনতে যায় না।
নবীজি চিন্তা করে, না বললে পারলে তো বিশ্বাস করবে না। এই ঘটনার পরে কিন্তু অনেক ইমানদারের ঈমান নড়বড়ে হয়ে গিয়েছিল। নবীজি বলেন, কি হইল? বলে, ফাজালাল্লাহু লি বাইতাল মুকদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। যখন আমি চিন্তা করতেছি কি হবে, আল্লাহ তাআলা গোটা বাইতুল মুকদ্দাস আমার সামনে এনে উপস্থিত করলেন, আর আমি প্রত্যেকটা বিষয় গুনে গুনে কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। সেজন্য সম্মানিত শুধু আলোচনা আর নয়, সর্বশেষ বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শিক্ষা, মেরাজের হাদিয়া নামাজ। এটা আমাদেরকে যথাযথভাবে নিজের জীবনের সাথে ফিট করতে হবে। 2 নম্বর বিষয়, এই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস, যেটার সাথে মুসলমানদের ঈমানের সম্পর্ক, আমলের সম্পর্ক, যদি কখনো এমন সুযোগ হয় এই মসজিদের পবিত্রতা রক্ষার্থে জালেমদের বিরুদ্ধে জীবন বাজি রেখে জিহাদ করতে হয়, লড়াই করতে হয়, তাহলে ওই লড়াইয়ে যদি অংশগ্রহণের সুযোগ থাকে, কোন কোন ইমানদার আছেন জীবন বাজি রেখে ওই লড়াইয়ের জন্য তৈয়ার আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই।